আপনার এবছরের জন্মদিনটা যেভাবে পালিত হচ্ছে, হাজার হাজার মানুষ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। রাজারহাট নিউ টাউনের মানুষ সেখানে কালকে আলম করেছে, আজকে সাবিরের উদ্যোগে আরও সবাই রয়েছে, যে তাহলে কি রাজারহাট নিউ টাউনের মানুষের প্রতি আপনার দায়িত্ব আরও খানিকটা বেড়ে গেল না? দেখুন, ব্যক্তি আলম কি ব্যক্তি সাবির নয়, সমষ্টিগতভাবে করেছে এরা, এবং নিশ্চয়ই শুধু দায়িত্ব নয়, কালকেও বলেছি আজকেও বলছি, রাজারহাট নিউ টাউনের মানুষের কাছে যে ঋণী আমি, ভালোবাসার ঋণ, সেই ঋণ যদি এক ফোঁটা শোধ দিতে পারি নিজেকে ধন্য মনে করি। আজকে কিন্তু একটা তথ্যচিত্র দেখানো হলো, সেখানে দাঁড়িয়ে সত্যি আপনার জন্মদিনটা যে এইভাবে জাঁকজমক করে পালন করা যায়, মানুষের মনের মধ্যে আপনি রয়ে গেছেন, সেই তথ্যচিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটা সময় লড়াই আন্দোলনের সেটা মানুষ বলবে। রাজারহাট আগে এক সময় 2008 সালের আগে রাজারহাট যেতে গেলে তখন বিরোধী নেতাদের মানে ঠেলে পাঠাতে হতো। আমরা যারা বিরোধী দল করতাম তাদের ঠেলাঠেলি হতো ঘরের মধ্যে, এটা বলছি, যে কে যাবে। আমরা বলতে কোনো দ্বিধা নেই, নিজেদের পুরুষ বলে গর্ব করি, কিন্তু আমরা ভয়তে আসতে চিন্তা করতাম। তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ছাই ফেলে এখানে জমি দখল হচ্ছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসছেন। এবং 2001 সালে রাজারহাটে আমরা বিধায়ক পেয়েছিলাম তন্ময়দাকে, কিন্তু যে কোনো কারণবশত তারপরে যেভাবে জমি দখল হয়েছে, সেই জমি দখল মানুষের আর্তনাদ কোনোভাবে কোনো কারণে এবং মিডিয়ার এক শ্রেণীর প্রচেষ্টায় সেটা মানে ছাই চাপা হয়ে গেছিল। পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার পরে আবার সেটা ফুলে ফেঁপে উঠে। আর মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এই চিনার পার্ক মোড়ে ওনার হাইটের চেয়ে বড় ফাইলের হাইট এখানে বানিয়েছিলেন। সেইটা কিন্তু কথা রেখেছেন। আজ অবধি উনি কিন্তু সরকারে আসার পরে কোথাও 1 শতক জমি, 1 শতক মানে আমি একদম মানে কোট আনকোট বলছি, 1 ছটাক জমি অধিগ্রহণ করেননি। এবং অনেক এলেফোর জায়গা আছে যেখানে এখন লোকাল লোকেরা যারা আদি বাসিন্দা তারা এখন কেউ চাষ করছেন, কেউ নিজেদের ছোট ছোট ঘর বানিয়ে নিয়েছেন, সেগুলো কিছু কিছু ঘর তৈরি হয়ে গেছে। কিন্তু কোথাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজারহাটে 1 সুতো জমি দখল হয়নি। যা হয়েছে বিগত দিনে হয়েছে। আর ব্রাডা বলে যে কোম্পানিটা ছিল মানে সংস্থা রাজ্য সরকারের, সেই ব্রাডাকে উনি তুলেই দিয়েছেন। প্রথম মিটিংয়ে সিঙ্গুর চুক্তি যেরকম হয়েছিল সেরকমভাবে ব্রাডাকে উনি নস্যাৎ করে দিয়েছিলেন। আমায় বলে আমি কথা তুলেছিলাম প্রথম বিধানসভায় 2011 যখন সিঙ্গুর চুক্তি হচ্ছে যে রাজারহাট কি হবে, বলেছিল ব্রাডাই থাকবে না তো রাজারহাট কি হবে। দাদা আপনার জন্মদিনে দেখুন, নিউ টাউন বলে নয়, সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সবুজায়ন তৈরি হোক। তার সবথেকে বড় নিদর্শন ইকো পার্ক। এই ইকো পার্কটা যদি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে রোজ আমাদের বলতেন, দেখ ওটা বোধহয় দখল হয়ে গেল, এবং সত্যি আমি নাম বলছি না এখন, একজনকে দিয়ে দেওয়া হয়েছিল। আপনার পুণ্যদিবসে না গেলে এটা মানে তখন যদি এইটা না আটকে রাখতাম, আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এসে যদি এটা বেচে দিতেন, কয়েকশো নয় কয়েক হাজার কোটি টাকা হয়তো পেতেন। কিন্তু সেটা করেননি। পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের কাছে একটা উপহার দিলেন। যেরকম আমরা পশ্চিমবঙ্গে ভিক্টোরিয়া বলি, যেরকম আমরা দক্ষিণেশ্বর বলি, কালীঘাট বলি, নাখোদা মসজিদ বলি, সেরকমভাবে ইকো পার্ককে উনি মানে আমাদের কাছে একটা ফুসফুস তৈরি করে আমাদের কাছে একটা উপহার দিলেন।
আপনার জন্মদিনে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছে। আজকে কিন্তু হাজার নয়, বোধহয় লাখের ওপরে চলে গেছে। বিধাননগর মেলা, আপনাদেরই তো কোন চ্যানেল বললো লাখ হয়ে গেছে। বিধাননগর মেলার অনুষ্ঠানে সেখানে সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু আপনাকে কেক খাওয়ালেন এবং আপনি তাকে কেক খাওয়ালেন। সেখানে 7 জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং তাপস চ্যাটার্জি আপনাকে কেক খাওয়ালেন। কি বলবেন? উনি আমার চেয়ে বয়সে বড়, এখন উনি বর্তমানে বিধায়কও, আমার চেয়ে পজিশনেও বড়। উনি এসে কেক খাইয়েছেন, ওখানে সবাই ছিল। প্রাপ্তদা ইয়ার্কি করছিল, চন্দ্রিমাদিকে আমরা প্রণাম করে, চন্দ্রিমাদি, শশীদি, নান্টুদা, রথিনদা, মানে বুড়োদা, সবাই। দাদা আপনার যদি আপত্তি না থাকে, সোশ্যাল মিডিয়া সবাই কমেন্ট করছে যে সব্যবাবু কততম জন্মদিন পালন করছে, এটা জানার ইচ্ছা। যদি আপনার ভাই, আমি মহিলা নই, বয়স বললে কোনো অসুবিধা নেই। পুরুষদের অর্থনৈতিক ব্যাপারে জিজ্ঞেস করতে নেই, আর মহিলাদের বয়স জিজ্ঞেস করতে নেই। আমি মহিলা নই, আমার একদম ফেসবুকে নয়। আমি যখন বিধানসভায় প্রার্থী হয়েছি, জন্মদিন পালিত হলো এবং মঞ্চে হি ইজ দ্য বস গান হলো, সব্যসাচী দত্ত বস। কি বলবেন? দেখুন, বস বলতে যারা অনুরাগী, ভালোবাসে, তার অভিভাবককে, তার নেতাকে তো আদর করে অনেক কিছুই ডাকতে পারে। নিন্দুকেরা এর মধ্যে কিছু যদি খুঁজতে চায়, তাদের মনে খোঁজ আছে, তাই খুঁজবে। 2026 কি বলবেন? 2026-এ তার আগে কি একটা বড় উপস্থাপনা? না, উপস্থাপনা আপনি যেভাবে দেখবেন, একজন রাজনৈতিক কর্মী, আমি দাদাকে ভালোবাসি, আমরা দাদাকে ভালোবাসি। এখানে সাবিক ব্যক্তিগতভাবে কেউ নয়, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। জাতি, ধর্ম বর্ণর ঊর্ধ্বে উঠে সব্যসাচী দত্ত মহাশয়কে সবাই ভালোবাসে। কারণ রাজারহাটের উন্নয়নের সঙ্গে সল্টলেকের উন্নয়নের মেলবন্ধন উনিই করেছেন। অনেকে বলেছেন যে আমি 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 বিধাননগরের সঙ্গে রাজারহাটের নাম জুড়ব, কিছু পারেনি। কিন্তু সব্যসাচী দত্ত সেই সল্টলেকের মানে বিধাননগরে আন্ডারগ্রাউন্ড যে ড্রেনেজ সিস্টেম, সেটা রাজারহাট নিউটাউনে উনি করে দেখিয়েছেন যখন মেয়র ছিলেন। তো সব্যসাচী দত্ত মুখে কিছু বলেন না, কাজে করে দেখান। এবং আগামী দিনে আমরা নিশ্চিত, দিদি তো কর্মীর কথাই সবসময় ভাবেন, কর্মীরা যা চাইছেন দিদি সেটা আশা করি রাখবেন। এটাই চাইছেন 26-এ আবার রাজারহাটের সূর্য আবার নূতন করে উদয় হবে। সব্যসাচী দত্তের এই জন্মদিন রাজকীয়ভাবে পালিত হলো দুদিন ধরে, এই নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু আজকে তথ্যচিত্রে প্রমাণ করে দিলে কেন সব্যসাচী দত্তের জন্মদিন এইভাবে আবেগের সঙ্গে পালন করা যায়, কি বলবেন? না, আপনি তো সাংবাদিক হিসাবে সবসময় একটু লাগিয়ে কথা বলেন। তো এটা ঠিক বলেছেন যে সব্যসাচী দত্তের জন্মদিন পালন করার হাজারো কারণ আছে, আমরা কয়েকটা কারণ তুলে ধরেছি। আর বিতর্ক তো কোনো ব্যাপার নয়, মানুষ, আমি যাকে ভালোবাসি তার তো জন্মদিন আমরা পালন করতেই পারি। আর যে বিতর্ক করছে তার নিজেকে নিয়ে ভয় আছে, নিজের গদি থাকবে কি থাকবে না। দাদা বলছি, নিউটাউন জুড়ে সব্যসাচীর ব্যানার ময় করছে, কালকে রাত্রির দিয়ে শুরু হয়েছে। আগেও তো সব্যসাচীর জন্মদিন হয়েছে, আগে বছর গেছে। এই বছরটা কেন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব কেন দিয়ে? তখন আমরা ছিলাম না, তখন যারা ছিল। পৃথিবীতে সবথেকে কঠিন সহজ কাজ হচ্ছে বেইমানি করা, মাথায় রাখা। আর সবথেকে কঠিন কাজ হচ্ছে ইমানদারির সঙ্গে থাকা, সেই স্ত্রীর সঙ্গে হোক, বোনের সঙ্গে হোক, দাদার সঙ্গে হোক, ভাইয়ের সঙ্গে হোক। আমরা ইমানদারির সঙ্গে দাদার সঙ্গে আছি। যারা সময়ের সাথী, তারা ওই নীতিশ কুমারের মতো পল্টুবাজে একটা কথা আছে, নিউটাউনে অনেকেই আছে, আজকে এখানে কালকে ওখানে। এরকম অনেক ক্যাটাগরির মানুষ ছিল, তারা অনেক ভালোও ছিলেন, তা নয় যে ভালো ছিল না। আর প্রত্যেকটা মানুষের খারাপ দিন আসা উচিত, তাহলে বোঝা যায় যে আপনার দুর্দিনের সাথীকে আর সুদিনের সাথীকে। আমরা যখন সব্যসাচী দত্তের সঙ্গে হাত ধরেছি, আমরা খুব বেশি দিন ধরেনি, 2-4 বছর 5 বছর, কিন্তু আমরা মুগ্ধ। আর কিছু নেওয়ার জন্য ওনার কাছে যাইনি। হ্যাঁ, নেওয়ার জন্য ব্যক্তিগত স্বার্থের দিক দিয়ে, অর্থনৈতিক কোনো স্বার্থ ছিল না, স্বার্থ একটাই, এখন ভালোবাসার, আর কিছু। দাদা তোমার উত্তরের কথা ধরেই আমি বলতে চাই যে আপনি বললেন যে পাল্টিবাজ, তারা কি লুকিয়ে দাদাকে মেসেজ করে শুভেচ্ছা জানাচ্ছে, এরকম কি কোনো খবর পেয়েছে? এখন এই বিষয়টা ব্যক্তিগতভাবে কেউ যদি দাদাকে, অনেকেই অনেক বাধ্যকতা থাকে, তারা অন্যদিকে আছে, দল তো একটাই। ব্যক্তিগতভাবে যদি আপনারা বলেন যে অন্য কারোর সঙ্গে তারা অনুরাগী বা অনুগামী, আমি জানি না, তারপরেও তারা হয়তো বাধ্য হয়ে আছেন, কিন্তু মনে মনে সব্যসাচী দত্তবাবুকে ভালোবাসেন, এটাই তার বহিঃপ্রকাশ। কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন দাদা আমি ভালো নেই, আপনি হোয়াটসঅ্যাপ কোথায় দেখলেন?
সূত্র মারফত আমাদের খবর আছে। না, আপনাদের সূত্র আপনারা রাখুন, আমার কিছু জানা নেই। আপনারা যখন সাংবাদিক অনেক বেশি খোঁজ খবর রাখেন সেটা আপনারা রাখুন। বলছি দাদা আমি ভালো নেই, তাহলে কি রাজারহাট নিউ টাউনে অনেক তৃণমূল কংগ্রেস কোথাও কোথাও ভালো নেই, তাদের যন্ত্রণায় রয়েছে? যন্ত্রণার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। মানুষ হিসাবে অনেকের যন্ত্রণা ব্যথা বেদনা থাকে, সে তো মানুষ একজন হতেই পারে। এখানে তৃণমূলের তো কোনো ব্যাপার নেই। অনেক বিজেপি সিপিএম আছে যাদের এত যন্ত্রণা যে ওষুধ খেয়েও ঠিক হয় না, আপনারা তো সেগুলো বলবেন। আচ্ছা, আজকে যে মঞ্চ সাজালে যেখানে হিন্দু মুসলিমের সম্প্রীতির ছবি, সব থেকে রাজারহাটের জ্বলন্ত সমস্যা বৃক্ষ নিধন, কুকুর ভরা, যেটা নিয়ে তুমি এবং সভ্যতার লড়ছো, সেটাই কিন্তু আজকে মঞ্চে দেখা গেল সভ্যতার জন্মদিনে। দেখুন, সব্যসাচী দত্ত যখন বিধায়ক ছিলেন, আমরা তো রাজারহাটেরই ছেলে, আপনারাও মোটামুটি সবাই রাজারহাটের ছেলে। এখানে একজন মোহরি আছেন আমাদের রাজারহাট বিএলআরকে খুব কাজ করেন, আহমেদুল রাজি। সবাই মোটামুটি জানে যে সব্যসাচী দত্ত যখন বিধায়ক ছিলেন বা মেয়র ছিলেন, কুকুর বোঝানো তো দূরের কথা, কেউ ভুলেও স্বপ্ন দেখতেন না। আর এখন স্বপ্ন তো দূরের কথা, জেগে জেগে কুকুর বুঝছে, কারোর পকেট ভরছে। তো সেই জায়গায় থাকতে গেলে আমরা সামাজিক প্রাণী, আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজারহাটের ফুসফুস যেটা ইকো পার্ক করেছেন, আর তার কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে পুকুর বুঝবে, এটা আমরা সহ্য করবো? এটা তো হয় না। যুদ্ধ যেমন চলছিল, আগামী দিনেও চলবে। এবং সবুজায়ন রক্ষার্থে একটা ক্ষুদ্র প্রয়াস দাদাই বলেছেন যে সাবির সমাজের জন্য কিছু করতে হবে, শুধু জন্মদিনে কেক খেলাম, কেক কাটলাম, এটা ঠিক নয়। আমি এগুলো খুব একটা পছন্দ করি না। সামাজিকতার ছোঁয়া যেন থাকে, এগুলো করে ওনার বুদ্ধিতেই এগুলো করা। এবং শুধু তাই নয়, এটা পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে ভারতীয় এবং বাঙালি, এরা বরাবরই সম্প্রীতি প্রিয়। যারা সম্প্রীতির বাইরে কথা বলে তারা নিশ্চয়ই ব্যবসায়ী, সে যে কোনো ধর্মগুরুই হোক না কেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এখানে বৌদ্ধ ধর্মের একটা সোসাইটি আছে, সেখানকার বাচ্চা এসেছিলো, আমাদের গাঁথি মাদ্রাসা থেকে এসেছিলো।